হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ অধ্যায়টির এসএনদের বই থেকে এমসিকিউ 21 দাগ থেকে 40 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, এটা দেওয়া আছে, বলে দেওয়া আছে এর মান কোনটা হবে 3π/5, অপশন বি π/5, অপশন সি 2π/5 আর অপশন ডি -2π/5। আচ্ছা, আমরা কি জানি তার আগে? সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা হয় কখন? যদি থিটাটা ক্লোজ ইন্টারভ্যাল -π/2, π/2 মধ্যে থাকে। কিন্তু দেখো এখানে 3π/5 মানে হচ্ছে 36 × 108 ডিগ্রি, 36 × 108, 108 ডিগ্রি এই ইন্টারভ্যালের মধ্যে নেই। ঠিক আছে, সুতরাং এটাকে সাজাবো। দেখো সমান সাইন ইনভার্স সাইন, এটাকে লিখতে পারি π - 2π/5। ঠিক আছে, এবারে দেখো পাই মানে দেখো 90 ডিগ্রি গুণিতক 2 মানে জোড়, 90 ডিগ্রি গুণিতক জোড় সংখ্যা, তাহলে সাইনটা সাইন থাকবে। দ্বিতীয় পাদ হচ্ছে, এটা দ্বিতীয় পাদের কোণ, তো সাইনটা পজিটিভ হবে। তাহলে সাইন ইনভার্স সাইন 2π/5 সমান হবে 2π/5। যেহেতু দেখো এই কোণটা হচ্ছে -π/2 থেকে π/2 বদ্ধ বিস্তারের মধ্যে অবস্থিত, তো লিখতে পারি। ঠিক আছে, মানে 72 ডিগ্রি, এটা হচ্ছে 72 ডিগ্রি। 72 ডিগ্রিটা -π/2 থেকে π/2 এর মধ্যে অবস্থিত। তো আমার অপশন হবে সি, অপশন হবে সি। ঠিক আছে, এটা লিখতে পারি হবে 2π/5 belongs to -π/2 থেকে π/2, যার জন্য আমি লিখতে পারলাম, কি লিখতে পারলাম, সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা, যেহেতু এই কোণটা এই ইন্টারভ্যালের মধ্যে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এবার 22 এর দাগ। দেখো 22 এর কেসে দেখো সাইন ইনভার্স 12/30, এটা সমান কি হবে? প্রথম অপশন আছে tan ইনভার্স 5/12, cos ইনভার্স 5/12, sec ইনভার্স 5/13 আর cot ইনভার্স 5/12। কোনটা হবে? আচ্ছা দেখো, এটাকে লেখা যেতে পারে, মনে করি sin ইনভার্স 12/13 সমান থিটা, তাহলে sin থিটা সমান হবে 12/13। ঠিক আছে, আমি এটা খুব সহজে করবো, তাই বেশি আর লেখালেখি করছি না, যেহেতু এমসিকিউ। দেখো এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, থিটা কোণ। আচ্ছা, সাইন থিটা কি হয়? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা এখানে 12, অতিভুজটা 13, তাহলে ভূমি কত হবে? 13² - 12²। 13² 169 হয়, আর 12² হচ্ছে 144, তো লিখতে পারি √169 - 144 সমান হচ্ছে √25, √25 সমান হচ্ছে 5 সমান 5, তো এটা হবে 5। ঠিক আছে, ভূমিটা হবে 5, এখানে লিখতে পারো
লম্ব সাইন লম্ব বাই ত্রিভুজ আর এটা পেয়ে গেছি 5। আচ্ছা এবারে দেখো খুব সহজে কিভাবে করবো। ট্যান কি হয় লম্ব বাই ভূমি, তাই লম্ব কত আছে আমার 12, ভূমি 5, মানে 12/5 হওয়া উচিত ছিল এটা, তাহলে এটা হবে না। cos কি হয় ভূমি বাই অতিভুজ, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আমার 5, অতিভুজ 12, 5/12 হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 5 আর অতিভুজ 13, আচ্ছা অতিভুজ 13, তো এটা হবে না, অতিভুজ 13, সরি অতিভুজ 13, ঠিক আছে। লম্বটা হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13, তাহলে ওটা হবে না। আচ্ছা sec, sec হচ্ছে কি হয় অতিভুজ বাই ভূমি, মানে 13/5, 5/13, এটা হবে না। তাহলে cot ইনভার্স 5/5/12, cot কি হয় ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা কত আমার 5, লম্ব কত 12, মানে 5/12, মানে এটা হবে, ঠিক আছে। মানে যেটা আমি বলতে চাইছি, সাপোজ এখান থেকে তুমি cot থিটা লিখবে, cot থিটা কি হবে, cot থিটা সমান হবে ভূমি বাই লম্ব, ভূমিটা হচ্ছে 5 আর লম্বটা হচ্ছে 12, তাহলে থিটা কত হবে cot ইনভার্স 5/12, ঠিক আছে। আমি এই প্রত্যেকটা এইভাবে না বার করে দেখে বলে দিচ্ছি আর কি জাস্ট। মানে ট্যান কি হয় লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 12 বাই ভূমি 5, মানে 12/5 হওয়া উচিত, এটা 12/5, কিন্তু আছে 5/12, তাই ভুল। cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে 5, অতিভুজ 13, মানে 5/13 হওয়া উচিত, ওই জন্য এটা ভুল, 5/12, ঠিক আছে। এইটা তাহলে অপশন হচ্ছে ডি। তারপর দেখো 23 দাম, 23 কি আছে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11, এর মান কোনটা হবে। একটা আছে tan ইনভার্স 4/3, তারপরে আছে tan ইনভার্স 1/11, sin ইনভার্স 4/5 আর tan ইনভার্স 3/4। আচ্ছা দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, যেখানে দেখো x আর y এর গুণফলটা হচ্ছে 1 এর থেকে ছোট, মানে আমি যেটা বলতে চাইছি 1/2 * 2/11 সমান হচ্ছে 1/11 লেস দ্যান 1, তো আমি এর প্রথম সূত্রটা ইউজ করব, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কি হয় tan ইনভার্স x প্লাস y by 1 minus x into y, মানে এটা দেখো তোমরা এই সূত্রটা ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। কখন ইউজ করতে পারবে যখন x আর y এর গুণফলটা 1 এর থেকে ছোট হবে। এখানে দেখো x 1/2 আর y 2/11, গুণফল দেখো 1/11 যেটা 1 এর থেকে ছোট, সুতরাং আমি এখানে এই সূত্রটা ইউজ করছি এই কারণে। তাহলে কি হবে দেখো ক্যালকুলেশন করো, লসাগু হবে 22, 11 প্লাস 4, আর নিচে হবে যদি কাটবে 11 কাজ করো 2/22 করে দাও, ঠিক আছে 2/22, তাহলে কি হবে উপরে হবে 15/22 ইনটু এটা উল্টে যাবে 22 বাই, খেয়াল করো এখানে 22 থেকে 22 থেকে 2 বিয়োগ করে 20, মানে 20/22 উল্টে গেলে হয় 22/20, 5 3 15, 5 4 20 আর 22/22 কাটবে, আর tan ইনভার্স 3/4, ঠিক আছে tan ইনভার্স 3/4, মানে অপশন হচ্ছে ডি, ঠিক আছে অপশন হচ্ছে ডি।
তারপরে দেখো 24 কি আছে, cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 2/√5। ক্লিয়ার? এটার মান বের করতে বলে দেওয়া আছে। কোনটা হবে? 0, 1, পাই, পাই/2। দেখো cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স x, আমরা কি জানি cos ইনভার্স x সমান sin ইনভার্স √1 - x²। কখন হয় এগুলো মনে রাখতে পারলে খুব ভালো, যখন x এর মানটা 0 থেকে 1 এর মধ্যে হবে তখনই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। এগুলো মনে রাখলে খুব ভালো, ঠিক আছে? তো দেখো x এর মানটা 0 থেকে 1 এর মধ্যে হলে তবে এটা ইউজ করতে পারবে। দেখো x এর মান কত, 2/√5, যেটা অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে হবে, কারণ √5 মানে কি, 2 পয়েন্ট সামথিং, ঠিক আছে? আর উপরে 2 আছে, তো সেটা অবশ্যই 1 এর থেকে ছোট হবে। অ্যাপ্লাই করো এটা, cos ইনভার্স x sin ইনভার্স √1 - x² মানে 2/√5 এর হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে cos ইনভার্স 1/√5 প্লাস এটা কত হবে, sin ইনভার্স, এটা হবে 1 - 4/5, ঠিক আছে? তাহলে হবে cos ইনভার্স 1/√5 প্লাস এটা হবে 5 কে 5, 4 বিয়োগ করে 1/5 মানে 1/√5 হবে, সমান হবে π/2। যেহেতু আমরা কি জানি cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x সমান π/2 হয় যখন x এর মানটা ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে হয়, ঠিক আছে? মানে আমরা কি জানি, যেহেতু cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x সমান π/2, এটা কখন হয় না, যখন x এর মানটা ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে হয়। 1/√5 অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে হবে, ওই কারণে আমি এটা π/2 লিখেছি, ঠিক আছে? এইটা অ্যাপ্লাই করবে, এগুলো মনে রাখলে, এই রেঞ্জগুলো মনে রাখলে খুব ভালো। তো π/2 অপশন হবে ডি। cos ইনভার্স x সমান sin ইনভার্স √1 - x², ঠিক আছে? আর বাকি এটা π/2, এটা কাজে লাগবে। তারপরে দেখো কি আছে, 2 tan ইনভার্স 1/2, 2 tan ইনভার্স 1/2, ঠিক আছে? আচ্ছা, একটা সূত্র আছে আমরা জানি, 2 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স 2x, x টা হচ্ছে 1/2/1 - x²। এটা কখন অ্যাপ্লাই করা যায় না, লিখবে যে সূত্রটা লিখবে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x/1 - x², যখন x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে, মানে x এর মানটা ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? ওপেন ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে। দেখো অবশ্যই 2 tan ইনভার্স x, x মানে কত, 1/2, এটার মধ্যে আছে, তাই আমি এটা অ্যাপ্লাই করেছি। তাহলে কত হবে, tan ইনভার্স কাটাকাটি করলে 1 হবে, আর নিচে হবে 1 - 4, ঠিক আছে? চার একে 4, 1 বিয়োগ করলে 3, 3/4, 3/4 সমান উঠে যাবে tan ইনভার্স 4/3 হবে, tan ইনভার্স 4/3, মানে অপশন ডি তে আছে এটা, tan ইনভার্স 4/3 অপশন ডি তে ছিল, ঠিক আছে? tan ইনভার্স 4/3 অপশন ডি তে ছিল।
তারপর দেখো 26 এরটা কি আছে, 2 tan inverse 1/5 প্লাস tan inverse 1/8, এটার মান বের করতে হবে। 1 0 tan inverse 4/7 আর tan inverse 7/4। দেখো প্রথমে আগের অঙ্কটা যেটা ইউজ করেছিলাম সূত্র সেটা ইউজ করব, কারণ এই 1/5টা ওই ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে আছে, ওটা আমি লিখছি না, তোমরা লিখে ফেলবে। তাহলে 2 tan inverse x কি হবে, tan inverse 2x, x টা কত 1/5 by 1 minus x square plus tan inverse 1/8 সমান tan inverse এটা কত হবে 2/5 হবে, ঠিক আছে। আর এটা হবে 1 minus x স্কয়ার 1 5 স্কয়ার 25 tan inverse 1/8। তাহলে পরের লাইনে কি হবে, tan inverse 2/5 ইনটু, খেয়াল করো 25 থেকে 25 এক বিয়োগ করলে 24, তো নিচে হচ্ছে 24/25, তাহলে উল্টে যাবে সেটা 25/24 হবে প্লাস tan inverse 1/8 সমান 5 5 25 আর 2 12 24, তাহলে হচ্ছে tan inverse 5/12 প্লাস tan inverse 1/8, ঠিক আছে। এবার দেখো tan inverse x প্লাস tan inverse y এর সূত্র ইউজ করব, যেখানে দেখো 5/12 ইনটু 1/8 অবশ্যই কত হচ্ছে 5/40, যেটা 1 এর থেকে ছোট হচ্ছে, 1 এর থেকে ছোট হচ্ছে, তো আমি প্রথম সূত্রটা ইউজ করব, কি ছিল tan inverse x plus y by 1 minus x into y, তো tan inverse উপরে কত হবে 12 8 10 হবে 24, আর ওদের 24 মানে 5 দিয়ে 10 আর 3 এ 24 3, আর নিচে কত হবে 1 minus 5/1 minus 5/96, 12 96, তাহলে হবে tan inverse 13/24, 96 থেকে 1 গেলে 96 কে 96, 5 গেলে হচ্ছে 91/96, উল্টে যাবে 96/91, তাহলে দেখো 13 7 91, 24 4 96, তাহলে হবে tan inverse 4/7, ঠিক আছে। tan inverse এটা এখানে লিখতে হবে, ঠিক আছে 4/7, তাহলে অপশন হবে সি, অপশন হবে সি। দেখো তারপর 27 কি আছে, sin inverse 3/5 প্লাস sin inverse 8/17, মানে sin inverse x প্লাস sin inverse y, এই সূত্রটা কাজে লাগাবো। আচ্ছা না, এটা আর একটু সহজ করব, sin inverse 3/5 sin inverse x কি হবে cos inverse অথবা 1 minus x স্কয়ার, এখানে সূত্র 290 225 3/17
1 মাইনাস এক্স স্কয়ার 64 বাই 290 না sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y লাগাও, ঠিক আছে? তো কি হবে sin ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x এর স্কয়ার, ঠিক আছে? sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র sin ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা কখন কাজে লাগাতে পারবো? যখন x টা মাইনাস 1 থেকে 1 এর মধ্যে থাকবে এবং y টাও মাইনাস 1 থেকে 1 এর মধ্যে থাকবে এবং x এর স্কয়ার মানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার অবশ্যই যেন 1 এর সমান বা 1 এর থেকে ছোট হয়। এই ক্ষেত্রে হচ্ছে দেখো এটা স্কয়ার আর এটা স্কয়ার করলে 1 এর থেকে ছোট আসবে, মানে 3/5 স্কয়ার প্লাস 8/17 হোল স্কয়ার করলে অবশ্যই 1 এর থেকে ছোট আসবে। তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে 3/5 ইনটু এটা কত হবে 1 মাইনাস 64/290 প্লাস 8/17 ইনটু রুট ওভার 1 মাইনাস 9/25 3/5 ইনটু দেখো 290 থেকে 64 বাদ দিলে 15 হবে, 15টা আসবে 15/17 আসবে, ঠিক আছে? আর এটা কি আসলে 25 থেকে 25 9 বিয়োগ করে 16 16 বর্গমূল 4 আর 25 বর্গমূল 5, তাহলে 5 3 15 হবে, ঠিক আছে? আচ্ছা না হলে থাকুক কাটাকাটি করবো না 15 থাক আর এখানে কাটছে না তাই 45। তাহলে দেখো কি লিখবো sin ইনভার্স এটা হবে 45/85 প্লাস এটা হবে 8/32/85, তাহলে হবে sin ইনভার্স 5 2 7 4 3 7 sin ইনভার্স 77/85 মানে এটা আছে অপশন বি তে আছে, অপশন বি হবে, ঠিক আছে? অপশন বি তে আছে sin ইনভার্স 77/85 মানে এটা 299 থেকে 299 299 কে 299 64 বিয়োগ করে 225 তার বর্গমূল কত হয় 15 আর হরে কে থাকবে 299 তার বর্গমূল হচ্ছে 17, এইভাবে করা হয়েছে। একই রকম 25 থেকে 25 9 বিয়োগ করে 16 তার বর্গমূল 4 আর 25 এর বর্গমূল 5, ঠিক আছে? আর এটা সহজে ক্যালকুলেশন হবে বলে আমি কাটাকাটিটা করলাম, কারণ 17 5 85 17 5 85, ঠিক আছে? আঠাশ cos ইনভার্স 15/17 প্লাস cos ইনভার্স 3/5 কি হবে একই রকম হবে। দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্রটা অ্যাপ্লাই করব, কি হবে না cos ইনভার্স xy x into y minus root over 1 minus x square মানে 15/17 whole square into root over 1 minus y square মানে 3/5 এর whole square। তাহলে কি হবে এটা cos ইনভার্স 45/85 মাইনাস এটা কি আসবে দেখো
1 মাইনাস 15 হোল স্কয়ার 225 আর 17 হোল স্কয়ার 289 ইনটু এটা আসবে 1 মাইনাস 9/25 9/25 ঠিক আছে। তাহলে cos ইনভার্স 45/85 মাইনাস দেখ এটা কি করছি 289 কে 289 225 বিয়োগ করলে 64 তাহলে 64/289 তার বর্গমূল হবে 8/17 আর এটা হবে 25 × 25 9 যোগ 16 16/25 তার বর্গমূল হচ্ছে 4/5 তাহলে কি হবে দেখো cos ইনভার্স 45/85 মাইনাস 8/32/85 তাহলে হবে cos ইনভার্স বিয়োগ করলে হবে 3 আর তার থেকে হবে 13/85 cos ইনভার্স 13/85 cos ইনভার্স 13/85 অপশন ডি হবে অপশন ডি ঠিক আছে অপশন ডি হবে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র ঠিক আছে। এই সূত্রটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে যদি x টা -1 থেকে 1 এর মধ্যে হয় ক্লোজ ইন্টারভ্যাল এবং y টাও ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে হয় এবং x প্লাস y টা যেন 0 থেকে বড় হয় দেখতে হবে ঠিক আছে। tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b সমান tan ইনভার্স a প্লাস এটা হবে tan ইনভার্স 1/b অবশ্যই এখানে বিটা যেন গ্রেটার দেন 0 ঠিক আছে। এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কি হবে tan ইনভার্স x প্লাস y by 1 minus x into y তাহলে কি হবে tan ইনভার্স উপরে হবে ab plus 1/b আর নিচে হবে দেখো নিচে কি হবে a/b হবে a/b মানে b minus a/b তাহলে b কাটলে হবে tan ইনভার্স ab plus 1/b minus a ঠিক আছে। cot থিটা আর tan থিটা পরস্পর অনন্য তাই এখান থেকে এটা লিখেছি। আচ্ছা এটা অপশনে নেই তো cot থিটা tan থিটা পরস্পর অনন্য তাই এখান থেকে লেখা যায় cot ইনভার্স b minus a by ab plus 1 অপশন ডি হবে অপশন ডি। তারপর দেখো 30 tan ইনভার্স রুট x এটার মান কোনটা হবে দেওয়া আছে দেখো এটা হাফ গুণ করো 2 tan ইনভার্স রুট x হবে 2 tan ইনভার্স x এর সূত্র তখনই অ্যাপ্লাই করতে পারবে 2 tan ইনভার্স x যখন x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে হয় কিন্তু রুট x আছে তাই এখানে x এর মানটা হবে 0 থেকে 1 এর মধ্যে ঠিক আছে রুট আছে তাই 0 থেকে 1 এর মধ্যে 2 tan ইনভার্স আচ্ছা এখানে 2 tan ইনভার্স x এর cos এর সূত্র নিয়ে আসব cos ইনভার্স 1 minus x স্কয়ার by 1 plus x টা এখানে রুট x ঠিক আছে 0 less than or equal to x less than x এর মানটা ক্লোজ ইন্টারভ্যাল 0, 1 তাহলে 1 মাইনাস রুট ওভার x হোল স্কয়ার x হবে এটা আরেকবার লিখে দিবেন ঠিক আছে। তো অপশন হবে সি অপশন হবে সি। তারপর দেখো 31 এরটা কি দেওয়া আছে একটি ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে একটা কোণ tan ইনভার্স 1/2 আর একটা কোণ দেওয়া আছে tan ইনভার্স 1/3 তাহলে ত্রিভুজটির
তৃতীয় কোণটির পরিমাপ কত বার করতে হবে। প্রথমে ত্রিভুজের দুটো কোণের সমষ্টি বার করবো, যেটা দেওয়া আছে এখানে লিখবে প্রথমে না প্রদত্ত দুটি কোণের সমষ্টি। আচ্ছা, ত্রিভুজটির প্রদত্ত দুটি কোণের সমষ্টি সমান কি হবে, tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3, মানে যে দুটো কোণ দেওয়া ছিল তার যোগফল বার করছি আমি এখানে। তাহলে দেখো এখানে x * y মানে 1/2 * 1/3 টা অবশ্যই লেস দ্যান 1 হচ্ছে গুণফলটা। তো tan ইনভার্স x প্লাস y by 1 minus x into y, তাহলে কি হবে, tan ইনভার্স 3 কে 3 5/6 আর এটা 1/6 6 মানে 5/6, তাহলে হবে tan ইনভার্স 1, tan ইনভার্স 1, ঠিক আছে, সমান কি হবে tan ইনভার্স tan π/4 সমান হবে π/4, সমান কত হবে π/4। তাহলে ত্রিভুজটি দুটি কোণের সমষ্টি পেয়ে গেলাম π/4। তাহলে অপর কোণটা অবশ্যই পেয়ে যাব কি করে, না আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। অতএব তৃতীয় কোণটির পরিমাপ হবে সমান পাই মাইনাস পাই সমান 3π/4 সমান 3π/4। তাহলে আমার অপশন হচ্ছে বি, অপশন হচ্ছে বি। একই রকম দেখো 32 এটা কি আছে না এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে যার দুটি কোণ দেওয়া আছে tan ইনভার্স 2 এবং tan ইনভার্স 3। তো তৃতীয় কোণটি কত হবে, একই রকম ভাবে ত্রিভুজটির প্রদত্ত দুটি কোণের সমষ্টি হবে সমান কি হবে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 সমান, এখানে দেখো x আর y এর গুণফলটা 1 এর থেকে বড় হচ্ছে, মানে 2 গুণিত 3 টা গ্রেটার দেন 1 হচ্ছে। তো এখানে সূত্রটা হবে পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইনটু y সমান পাই প্লাস tan ইনভার্স কিন্তু 5 আর 1 থেকে 6 বাদ দিলে কত -5 মাইনাস 1 হবে, মানে 5 বাই -5 -1 হচ্ছে। আচ্ছা আমরা কি জানি tan ইনভার্স অফ -x সমান মাইনাস tan ইনভার্স x, তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স অফ -x সমান মাইনাস tan ইনভার্স x, যেখানে x টা হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইটের মধ্যে হবে tan π/4, ঠিক আছে, তাহলে পাই মাইনাস π/4 সমান পাই মাইনাস π/4, 4 পাই থেকে পাই 3π/4, 3π/4। তাহলে অতএব তৃতীয় কোণটির মান পরিমাপ হবে, তৃতীয় কোণটির পরিমাপ হবে সমান পাই মাইনাস যেটা পেলাম মানে দুটো কোণের সমষ্টি বিয়োগ করে দিতে হবে। পাই থেকে কেন বিয়োগ করছে এখানে, না আমরা কি জানি ত্রিভুজে যে কোনো তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান হয়, তাই পাই থেকে দুটো কোণের সমষ্টি বিয়োগ করছে। 4 পাই থেকে 3 পাই গেলে π/4 হবে, অপশন সি।
তারপরে দেখো 33, ঠিক আছে না, tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 সমান π/2। x এর মান বের করতে হবে, x এর মান বের করতে হবে, বা সমান হবে π/2 মাইনাস tan ইনভার্স 2 বা tan ইনভার্স 1/x সমান π/2 মাইনাস tan ইনভার্স x কি হবে cot ইনভার্স x মানে 2। সূত্রটা কি, যেহেতু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট। আবার কোথাও দেওয়া আছে x বিলংস টু r, কোথাও এটা দেওয়া আছে আর কোথাও দেওয়া আছে x বিলংস টু ক্যাপিটাল R, মানে সকল বাস্তব সংখ্যা, ঠিক আছে। এই ইন্টারভ্যালের মধ্যে থাকলে তবেই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। বা tan ইনভার্স 1/x cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/2। অতএব 1/x সমান 1/2 বা x সমান 2 বা x সমান 2। এটা অপশন বি হবে। তবে এটা অপশন দেখেও করা যায়, এটা অপশন দেখে করা যায় খুব সহজে, মানে এতটা না করেও অপশন দেখে করা যায়। কি করে না, আমরা কি সূত্র জানি, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2। তাহলে tan ইনভার্স 2 আছে, তাহলে অবশ্যই এটা কি হতে হবে cot ইনভার্স 2, cot ইনভার্স 2 হতে হবে। আর tan ইনভার্স 1/x মানে কি cot ইনভার্স x, তাহলে x এর জায়গায় 2 হলে তবেই তো হচ্ছে। tan ইনভার্স 1/x মানে cot ইনভার্স x, x এর জায়গায় 2 হলে তবেই π/2 হয়ে যাবে, ঠিক আছে। এটা অপশন দেখে করা যায় শর্টকাট। তারপরে দেখো 34 একটা 2 tan ইনভার্স 2x/1 - x² সমান π/3 বা 2 ইনটু tan ইনভার্স 2x/1 - x² মানে কি বলবো 2 tan ইনভার্স x। এটা সূত্র এটা, তাহলে tan ইনভার্স x সমান 2 × 4 = 12 হবে বা x সমান tan π/2 tan π/12 সমান tan π/12 মানে কত গো 180 ডিগ্রি বাই 12 মানে 15 ডিগ্রি। এটা অপশনে নেই, ঠিক আছে, অপশনে এটা নেই, তাহলে বের করতে হবে tan of 15 মানে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, tan of a মাইনাস b সূত্র বসাতে হবে। তাহলে কি হবে সমান, আচ্ছা এর পরে কিন্তু এই সোজা হবে, ঠিক আছে, এই সোজা না, আচ্ছা লিখে দিন আমরা x সমান tan of a মাইনাস b লেখা ছিল কি ছিল tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইনটু tan b। তাহলে মানগুলো বসাতে হবে tan 45 ডিগ্রি 1, tan 30 ডিগ্রি 1/√3 আর এটা 1 গুণিত 1/√3। লসাগু করলে সিম্পলিফিকেশন করলে কি হবে √3 - 1/√3 প্লাস 1। এটাও নেই, তার মানে আবার করোনারেশন করতে হবে, মানে অপশন সি টা যদি বোঝা যাচ্ছে সহজ 2 - √3 হবে। আচ্ছা তো করছি আমি উপর নিচে √3 - 1 দিয়ে লব ও হরকে √3 - 1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কি করব √3 - 1 এর হোল স্কয়ার হয়ে যাবে আর নিচে হবে √3 + 1 হোল ইনটু √3 - 1, ঠিক আছে। বা x সমান হবে উপরে হচ্ছে √3 - 1 এর হোল স্কয়ার 3 - 2√3 + 1 a স্কয়ার - 2ab + b স্কয়ার সূত্র, ঠিক আছে। a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র √3 হোল স্কয়ার কি হবে 3 হবে মাইনাস 2 ইনটু √3 ইনটু 1 √3 প্লাস 1 এর হোল স্কয়ার 1 আর নিচে কি হবে a স্কয়ার - b স্কয়ার হবে √3 হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে উপর হবে 4 - 2√3 আর নিচে হবে 3 - 1।
তাহলে উপর থেকে 2 কমন নাও, 2 মাইনাস রুট 3 আর নিচে হবে 2 মাইনাস রুট 3 হবে। অপশন হবে সি, অপশন সি হবে। তারপর 35 tan inverse 1 minus x by 1 plus x minus 1 by 2 tan inverse x বলে দেওয়া আছে x টা গ্রেটার দেন 0, বলে দেওয়া আছে x টা যেখানে গ্রেটার দেন 0, তো এটা থেকে ভেঙে লিখতে পারি tan inverse 1 minus tan inverse x। দেখো এখান থেকে ঘুরে লিখো, এটাকে ভাবো tan inverse x minus tan inverse y, তখন সূত্রটা পেয়ে যাবে। এটাকে x ভাবো, এটাকে y ভাবো, এখান থেকে রিভার্সে যাও, এটা পেয়ে যাবে। ঠিক আছে, সমান 1/2 tan inverse x। এটা দিকে নিয়ে চলে গেলাম, মাইনাস দিকে গেলে প্লাস হবে। tan inverse 1 মানে কি গো, tan inverse tan pi/4 সমান এটা দিকে যোগ হবে, তাহলে হবে 1/2 প্লাস 1 হয়ে যাবে, মানে tan inverse এটা যোগ হবে না, ঠিক আছে, tan inverse এটা দিকে যোগ হয়ে যাবে, তাহলে সমান pi/4 আর এটা হবে 3/2 tan inverse x। তাহলে এখান থেকে লিখতে পারি tan inverse x সমান 2π/12, 2π/12 মানে π/6, x এর মান বের করতে বলেছে। তাহলে tan inverse x সমান π/6, তাহলে লিখতে পারি কি গো, x সমান tan π/6, tan 30 ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। অপশন ডি, অপশন হচ্ছে ডি, অপশন ডি। ঠিক আছে, এটা সেদিকে জাস্ট যোগ হয়েছে, মানে tan inverse টা কমন নিয়ে নিয়েছি। tan inverse x সমান পাই, আর লিখেই তো আরেকবার tan inverse x সমান π/6, x সমান হবে tan π/6। তারপর কত হবে 36, কি আছে tan inverse 1/2 প্লাস tan inverse 2/11, এটা হয়ে গেছে বলে মনে হয় 36 টা, আচ্ছা 23 এরটা এটা করে দিয়েছি আগে। ঠিক আছে, 36 যা সেটাই 23, এটা হয়ে গেছে 37। sin inverse 77/85 মাইনাস cos inverse 15/17, cos inverse 15/17 এর মান বের করতে হবে। দেখো আচ্ছা আগেটা সাইডে নিয়ে যাবো, আগেটাকে সাইডে নিয়ে যাবো, তাহলে কি হবে sin inverse 77/85 মাইনাস cos inverse x সমান sin inverse √1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, কখন অ্যাপ্লাই করতে পারবে সূত্রটা, যখন x এর মানটা 0 থেকে 1 এর মধ্যে হবে, ওপেন ইন্টারভ্যাল, x এর মান 0,1 ওপেন ইন্টারভ্যালের মধ্যে হবে, মানে মুক্ত পরিসর, আমি এইটার কথা বলছিলাম। ঠিক আছে, 0,1, তখন তুমি এটা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কি হবে 15 স্কয়ার 225, 17 স্কয়ার 289, তাহলে sin inverse 77/85 মাইনাস sin inverse 289 দিয়ে 290 225 দিলে 64, 64 বর্গমূল 8 আর 290 17। এবারে sin inverse x মাইনাস sin inverse y সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি হবে sin inverse x, x কত 77/85 ইনটু
রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, 1 রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে 77/85 এর হোল স্কোয়ার, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র। এবার দেখো সমান সাইন ইনভার্স 77/85 ইন্টু 64/299 হবে, এটা হবে 64/299, 1 মাইনাস 64/299 মাইনাস 8/17, এটা 64 ইন্টু, এটা দেখো কি করব, এটাকে দেখো এইভাবে সহজে করব, 85 স্কয়ার মাইনাস 77 এর হোল স্কয়ার বাই 85 হোল স্কয়ার, 85 হোল স্কয়ার, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, 85 হোল স্কয়ার মাইনাস 77 হোল স্কয়ার। দেখো সাইন ইনভার্স 77/85 ইনটু 299 কে 299, 64 বিয়োগ 225 বর্গমূল 15, আর 299 17 আসবে 8/17 ইনটু, আচ্ছা এটা দেখো কি করব, গুণ করব না, বড় হয়ে যাবে, এটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, মানে a প্লাস b হোল ইনটু a মাইনাস b, মানে জাস্ট আমি এটা এখানে রাফি করছি, সাপোজ a প্লাস b মানে 85 প্লাস 77 কত হয় 162, 85 প্লাস 77 7 5 12 2 162 হোল ইনটু a মাইনাস b, মানে 85 থেকে 77 বিয়োগ যাবে 8 হবে। আবার দেখো 162 মানে কি হবে, 81 গুণিতক 2 ইনটু 8, 81 থেকে 9 বেরিয়ে আসবে, 8 2 16 থেকে 4 বেরিয়ে আসবে, ঠিক আছে, খুব সহজে, বড় বড় গুণ করতে হবে না, তাহলে 9 36 হবে আর 85 আসবে, যেহেতু স্কয়ার আছে বাইরে 85 হবে। এটা আবার একটা বলছি, দেখো 85 স্কয়ার মাইনাস 77 হোল স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b মানে 85 প্লাস 77 কত হবে 162 হবে, ইনটু 85 মাইনাস 77 কত 8 হবে, 162 মানে 81 দুয়ে ইনটু 8, 81 থেকে 9 বেরিয়ে আসবে, 8 2 16 থেকে 4 বেরিয়ে আসবে, মানে 36 হবে, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স দেখো 85 ইনটু 17 দুটাতে আছে, এটাই হর হবে, আর 77 গুণিতক 15, 15 তে 105, 15 তে 105 আর 10 115, 105 10 15 808 408 24 88 848 848 288, তাহলে দেখো 8 7 15 4 8 14 8 7 15 14 10 867/85 গুণিতক 17, এটা 85, দেখো 17 5 85, 17 5 85 1 7 17 1 17, আবার দেখো 17 3 51 17 5 85, সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5, অপশন আছে ডি, একটু বলে যাবে, ঠিক আছে, সাইন ইনভার্স 3/5। তারপর 38 কত আছে 2 হোল ইনটু tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/9, সে একই সূত্র tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রটা, প্রথম সূত্রটা, কারণ 1/4 ইনটু 2/9 সমান 2 দিয়ে 4, 1/18 অবশ্যই লেস দেন 1, 1/18 1 থেকে ছোট হচ্ছে, তাহলে প্রথম সূত্রটা কাজে লাগাবো, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইনটু y, তাহলে 2 tan ইনভার্স উপরে হবে 36 36 হবে, আর 9 কে 9 4 2 8,
9 × 14 8 আর নিচে হবে 1 মাইনাস 2/36 দুটো 2 তাহলে হবে 2 tan ইনভার্স এটা হবে 17/36 কিন্তু 36টা উল্টে যাবে দেখো 36 একে 36 36 একে 36 2 বিয়োগ করলে 34 আর নিচে 34/36 তাহলে উল্টে গেলে হবে 36/34 36 কাটবে 17 দিয়ে 34 তাহলে 1/2 2 tan ইনভার্স 1/2 2 tan ইনভার্স 1/2 তাহলে কি হবে tan ইনভার্স 2 into x by 1 minus x square ঠিক আছে এটা কখন অ্যাপ্লাই করতে পারবে যখন x এর মানটা ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে হয় মানে এগুলা মনে রাখলে খুব ভালো হয় tan ইনভার্স 2x by 1 minus x square -1 থেকে 1 তখনই অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে হাফটা এই ইন্টারভ্যালের মধ্যে আছে তাহলে tan ইনভার্স যদি কাল 1 হবে 1 - 1/4 হবে তাহলে tan ইনভার্স 4 কে 4 3/4 4/3 ঠিক আছে tan ইনভার্স 4/2 4 के 4 3/4 4/3 था 2/9 ছিল তো বলে যাচ্ছে এখন আসেনি 2/9 লিখেছিলাম তো tan ইনভার্স আচ্ছা এটা থেকে না হলে cos ইনভার্স চেক করতে হবে আর নালে একটা জিনিস হয়ে যাবে দেখো লম্ব বাই ভূমি হয় তাহলে লম্বটা 4 ভূমিটা 3 তাহলে এটা হবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 16 প্লাস 9 25 মানে 5 আসে তাহলে যদি সাইনে উত্তর আসে সাইনের বেলা হবে লম্ব বাই অতি মানে 4/5 আর cos-এর ক্ষেত্রে হলে হবে ভূমি বাই অতি মানে 3/5 cos ইনভার্স 3/5 এটা আছে অপশন এ হবে অপশন এ ঠিক আছে অপশন এ হবে আচ্ছা দেখো এটা ঠিক আছে কোনো সমস্যা নেই এরপরে দেখো tan ইনভার্স আছে tan এর বেলা কি হয় লম্ব বাই ভূমি হয় তাই লম্বে 4 লিখেছি ভূমিতে 3 লিখেছি তাহলে অতিভুজ পেয়ে যাব 5 তাহলে যদি সাইনের ক্ষেত্রে হয় কি হয় লম্ব বাই অতি মানে 4/5 লিখেছি আর cos-এর ক্ষেত্রে ভূমি বাই অতি 3/5 এটাই आंसर আছে ঠিক আছে এটা কি করে হয় আগে বলেছি কোন ধরে হয় মানে এটা ধরে নিতে হবে মানে এইভাবে tan ইনভার্স 4/3 সমান থিটা তাহলে tan থিটা সমান 4/3 এইভাবে ঘন্টা থিটা ঠিক আছে লম্ব বাই ভূমি এইভাবে ধরে করা হয় ঠিক আছে তাহলে এটা অপশনে আছে cos ইনভার্স 3/5 অপশন এ হবে नो40 কি আছে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 তাহলে এটার জন্য একটা এটার জন্য একটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কি হবে tan ইনভার্স x plus y by 1 minus x into y এটাও সি tan ইনভার্স x plus y by 1 minus x into y খেয়াল করো এটা আর এটার গুণফল অনেক থেকে ছোট হবে কারণ এগুলো সব কি গো অপ্রকৃত ভগ্নাংশ আর এটা আর এটার গুণফলও 1 থেকে ছোট হবে কারণ এই দুটো অপ্রকৃত ভগ্নাংশ তাই আমি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করেছি তাহলে tan ইনভার্স এটা হবে 7 के 7 10/21 আর এটা হবে 1 minus 1/21 এটা হবে 8 × 40 13/40 আর এটা হবে 1 minus 1/40
তাহলে কি হবে tan ইনভার্স উল্টা উল্টি ঠিক আছে 21 20/21 মানে 21/20 আর tan ইনভার্স 13/40 ইনটু 40 থেকে 40 39/40 মানে 40/39 তাহলে সমান কি হবে tan ইনভার্স 10 দিয়ে 20 1/2 হবে আর tan ইনভার্স 40 কাটবে 13 3 39 মানে 1/3 হবে আবার সি দেখো এটা অপ্রকৃত মানে 1/2 এটা 1/3 গুণ করলে কত হবে তো 1/6 যেটা 1 থেকে ছোট মানে আমি যেটা বলছি 1/2 আর 1/3 গুণ করলে 1/6 1 এর থেকে ছোট তো আমি ফার্স্ট সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে tan ইনভার্স 1/2 প্লাস 1/3 কি হবে 1 minus 1/2 into 1/3 তাহলে tan ইনভার্স 3 5/6 আর এটা দেখো 1 minus 1/6 মানে 5/6 মানে কাটাকাটি না কাটাকাটি নয় tan ইনভার্স 1 সমান tan ইনভার্স tan pi/4 সমান pi/4 ঠিক আছে সমান হবে pi/4 অপশন ডি হবে চল্লিশের দাগের অঙ্ক ঠিক আছে কি আছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস 1 তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x প্লাস 1 যেহেতু tan থিটা আর cot থিটা পরস্পর অনন্যকর ঠিক আছে তাহলে কি হবে tan ইনভার্স x প্লাস y এটা x আর এটা y তাই 1 মাইনাস x ইনটু y তাহলে কি হবে tan ইনভার্স আচ্ছা দুটো হর কেটে যাবে মানে ক্যালকুলেশন করলে x প্লাস 1 মাইনাস x হবে আর উপরে x স্কয়ার প্লাস x প্লাস 1 তাহলে এটা কাটবে tan ইনভার্স x স্কয়ার প্লাস x প্লাস 1 ঠিক আছে অপশন এটাই আছে অপশন হচ্ছে সি অপশন সি